আসসালামু আলাইকুম সকলকে। আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যদি আপনি অনলাইনে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। যারা অনলাইনে কাজ করেন তারা আসেন কিভাবে, অনেকটা স্বপ্ন নিয়ে। একটা প্ল্যাটফর্ম আছে যে $10 দিয়ে আপনি জয়েনিং করছেন, এবং ওই প্ল্যাটফর্মটা বললো যে $10 দিয়ে আপনি জয়েনিং করার পরে আপনাকে একদিনের জন্য আমি $100 কি দেবো, মানে একটা পুরস্কার দেবো। ধরেন $10 ধরেন 4% প্রফিট দেবে, আমি $100 আপনাকে কি করব, পুরস্কার দেবো একদিনের জন্য। একদিনে তাইলে কত হইলো, $110, মানে $110, $110 উপরে প্রফিট দেবে। জাস্ট একটা কোম্পানি কি দেয়। কিন্তু আমাদের ভিতরে চিনতে আসে কি, ওই $100 কি উইড্রো করে নেওয়া যাবে? এর মানে কি? এর মানে আমাদের ভিতরে আসে লোভ লালসাটা অনেক কাজ করে। আসলে কি অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়? অনলাইন থেকে কি কোটিপতি হয়ে যাওয়া যায়? এই প্রশ্নটা সকলের মাথায় করে। এবং আরো একটা প্রশ্ন করে, অনলাইন মানে কি সিটারি? অনলাইন মানে কি বাটপারি? এই প্রশ্নটা অনেকের মাথায় আসে। অনেকে আবার মাথায় আসে অনলাইন মানে কি স্ক্যাম? অনেককে যখন আমরা বিভিন্ন কোম্পানির ব্যাপারে বলি, তখন আপনারা বলেন না, অনলাইনে আর কাজ করা যাবে না, অনলাইন মানেই প্রতারণা। আজকের আমি আপনাদের সামনে এই মুখোশ উন্মোচন করব যে অনলাইন আসলে কি। অনলাইন মানেই কি পুরোপুরি আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাইতেছে? অনলাইন থেকে ইচ্ছা করলেই কি আপনি সফল হতে পারবেন? অনলাইন থেকে কি আসলেই সফল হওয়া সম্ভব? এই প্রশ্নগুলো আপনি এই টু জেড জানতে পারবেন যদি অনলাইনে কাজ করেন। তাহলে লোভ কাকে বলা হয়, এবং অনলাইন থেকে কতদূর আপনি আগাতে পারবেন, কি করলে আগাতে পারবেন, এ টু জেড বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। সর্বপ্রথমত আসি কোম্পানির ইনকামের ব্যাপারে। আপনি জানেন, আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির নিজের যদি ইনকাম না থাকে, আপনাকে কিভাবে ইনকাম দেবে? আপনি আমাকে বলবেন যে ভাই আমি কথাটা ক্লিয়ার ভাবে বুঝে নেই। আমিও আশা করি আপনি ক্লিয়ার ভাবে বুঝেন না কথাটা। ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, এখন কোম্পানিটার নাম হলো শরীফ। এখন এই শরীফ কোম্পানি, ধরেন শরীফ.com। এখন আপনি শরীফ কোম্পানিতে ধরেন কি করলেন, আপনি মেবি $100 ইনভেস্ট করলেন। এখন এই কোম্পানিটা ইনভেস্ট করার আগে আপনাকে কি কি দেখতে হবে? ইনভেস্ট করার আগে সর্বপ্রথমত দেখতে হবে এই কোম্পানির ইনকাম কোথায়। কোম্পানি আপনার থেকে যে টাকাটা নিছে এই টাকাটা কোথায় খাটাইতেছে। না আপনি জয়েন করলেন, আপনাকে তো আগামীকালকের থেকে 1%, 2%, 3%, 4% যেটাই প্রফিট দেখ না কেন, আপনার পরে যে জয়েন করবে তার টাকা দিয়ে আপনাকে দিতেছে, এর পরে যে জয়েন করবে তার টাকা দিয়ে তাকে দিতেছে। এভাবে করেই মূলত স্ক্যাম প্ল্যাটফর্মগুলো মার্কেটের ভিতরে এ যাবৎকাল চলে আসছে। এবং আমরা এই প্ল্যাটফর্মগুলোতে ইনভেস্ট করে আমরা কারিগরি ডলার কামানোর হাজারো স্বপ্ন দেখতেছি। যেমন উদাহরণ, টেজার এনএফটি নামক একটা প্ল্যাটফর্ম মার্কেটের ভিতরে আসছিল, এসপিসি, রিং, ডেস্টিনি, এই স্ক্যাম প্ল্যাটফর্মগুলো মার্কেটের ভিতরে আসছিল, যেগুলো আপনার সাথে আমার সাথে প্রতারণা করেছে। এখন এই প্রতারণা যে করেছে, এই প্রতারণার পিছনে কি এই শুধু প্ল্যাটফর্ম দায়ী? আমি কখনোই বলবো না এই প্ল্যাটফর্ম দায়ী। আপনি সাপোজ একটা জিনিস চিন্তা করেন, টেজার এনএফটি প্ল্যাটফর্মটার কাজ ছিল সংক্ষিপ্তভাবে আমি বুঝে, আপনি ইনভেস্ট করবেন, যেটা ইনভেস্ট করবেন সেটার উপর একটা প্রফিট, মানে একটা প্রফিট আসবে, সেটাও আপনার ওই ইনভেস্টের উপরেই মানে নির্ণয় হবে। আপনার ধরেন $50 ইনভেস্ট করছেন, আজকের $50 বিনিময়ে আপনাকে $1 প্রফিট দিল, এখন হয়ে গেল আপনার মূল অ্যাসেট $51। এই $51 উপরে পরের দিন প্রফিট আসবে। এভাবে করতে 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 বিপুল পরিমাণে একটা লোভ আপনার ভিতরে কাজ করে, এবং আপনি তখন লোভে মরিয়া হয়ে যান। মানুষের ভিতরে সেন্স কনসিয়াসনেস নামক একটা আছে, মানে বলতে গেলে ডিভাইস আছে মেধার ভিতরে। সেটায় যদি মানুষের একটা প্রোগ্রামিং সেট করা হয়, যেমন লোভের বিষয়টা যদি বলি, তাহলে মানুষ সেই পথেই হাঁটতে থাকে। এবং আমরা সেই পথে হাঁটতে হাঁটতে আমরা মরিয়া হয়ে যাই, যে না আমার এই জায়গা থেকে এত হইলে উইথড্র দেবো, এত হইলে এই করবো। স্ক্যাম প্ল্যাটফর্মের সাথে অনেক লিডাররা আছে, অনেক ব্যক্তিরা আছে খেলা করে, কারণ তারা বুঝে যে মার্কেটে এই প্ল্যাটফর্মটা কতদিন যাবত থাকবে। অনেকে আবার বলে প্ল্যাটফর্ম তো স্থায়ী, প্ল্যাটফর্ম 4 বছর ধরে চলতে যাবে। 4 বছর ধরে প্ল্যাটফর্ম চলতেছে, এটা কোনো যুক্তি না। এটা কখনো আপনাকে ইনকাম এনে দেবে না। এই প্ল্যাটফর্ম স্ক্যাম করবে। যদি আপনি প্ল্যাটফর্মের সাথে খেলা করতে পারেন তাহলে আপনি জিততে পারবেন, কারণ প্ল্যাটফর্ম আপনার সাথে খেলা করছে। আপনার অবশ্যই টিকে থাকতে হলে অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোর সাথে খেলা করতে হবে, তাছাড়া আপনি কখনোই মার্কেটের ভিতরে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয় কোম্পানি এমএলএম কোম্পানি। এমএলএম কোম্পানির ভিতরে বিগ মার্কেটের ভিতরে ভাইরাল হওয়া কোম্পানি ছিল মেটাপ্রো। মেটাপ্রো একটা বিষয় দিছিল যে ডিসেন্ট্রালাইজ রূপে আমরা চলতেছি। সিস্টেমটা কিভাবে, যে আমরা এমনিতেই জানি বিট 20, ইউএসডিটি এই ধরনের
ওয়েবসাইটে যে ডিসেন্ট্রালাইজ প্রসেসে যেগুলো চলে, যেমন বাইন্যান্স সেন্ট্রালাইজ, বাইন্যান্সের সকল লেনদেন আপনি চেক করতে পারবেন না, ট্রাস্টলের টোকেন পকেটের সকল লেনদেন আপনি চেক করতে পারবেন। এটা হলো কি ডিসেন্ট্রালাইজ বলা হয়। এই ডিসেন্ট্রালাইজের সকল এ টু জেড বিষয়টা আপনি দেখতে পারবেন। এটাকেই বলা হয় ডিসেন্ট্রালাইজ, মানে কি আপনার নিজের কন্ট্রোল না, সকল ডাটাবেস অন্যর কন্ট্রোল। সংক্ষিপ্তভাবে আমরা এটাই বুঝি। এই কোম্পানির ভিতরে ডিসেন্ট্রালাইজ বলে মার্কেটের ভিতরে, এবং এনএফটি লোক দিয়ে, এনএফটি কাকে বলা হয়, একটা পিকচার একটা ছবি এনএফটি মার্কেট প্লেসে এর কি আছে, আপনার মূল্য আছে, যে একটা ছবি একটা মানুষ ক্রয় করে রাখে, দাম বাড়লে বিক্রি করে দেয়, ওইটার লোভ দেখিয়ে এটা কিন্তু ভাইরাল হয়েছে। এর মানে আপনাকে লোভ দেওয়া হয়েছে। এই এমএলএম কোম্পানিগুলো কেমন হয়, 10 জন আসন 5 জন আসন পর্যন্ত ডিস্ট্রিবিউশন থাকে, রেফার কমিশন থাকে। এই প্ল্যাটফর্মটা মার্কেটের ভিতরে ধরেন বাংলাদেশের ভিতরে 2 লক্ষ মার্কেটার আছে, বা 2 লক্ষ এই ধরনের আপনার এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার মতো ব্যক্তি আছে। তাদের মাঝে যখন ছড়াই যায়, তারা এটা নিয়ে কাজ করা শুরু করে, এবং আপনার নিচে অনেক পরিমাণে টিম হয়। যদি আপনি শুরুর দিকে জয়েন হতে পারেন, আপনার ইনকাম কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। এবং এটাকেও বলা হয় এক ধরনের মানে স্ক্যামিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো স্ক্যাম করতে হয় না, কারণ ও আপনাকে নিজের থেকে কিছু দিতেছে না। প্ল্যাটফর্ম যতদিন রাখবে ততদিনই প্ল্যাটফর্মের প্রফিট হতে থাকবে এবং লাভ হতে থাকবে। এটা হলো একটা স্ক্যাম প্ল্যাটফর্মের ভিতরে একটা। এবং পরবর্তী যেই প্ল্যাটফর্মের কথা আমি আপনাকে বলবো, সেটা হলো যে এই যে দেখেন ডিএক্সএন, অ্যামওয়ে, লিভগুড, এ ধরনের বিভিন্ন প্রোডাক্ট বেস কোম্পানি আছে। এই প্রোডাক্ট বেস কোম্পানি কি আসলে স্ক্যাম? হ্যাঁ, আমি বলবো প্রোডাক্ট বেস কোম্পানি আপনার সাথে স্ক্যাম করতেছে। বাহ্যিকভাবে যদি আপনি দেখেন, আমি আপনাকে যদি বলি, কিছুদিন আগে আমি একটা কোম্পানিতে গেলাম, কোম্পানির একটা প্রোডাক্ট দেখাইছে, যে প্রোডাক্টটার মূল্য বাহিরে দেখলাম যে মাত্র 160 টাকা, সেই প্রোডাক্টটার মূল্য তারা রাখতেছে 500 টাকা। এবং তাহলে আপনি বলেন কি স্ক্যাম করতেছে? ডিএক্সএন এর প্রোডাক্ট দেখবেন, যেই ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু মাত্র বাহিরে যেই একটা পেস্ট সাধারণত আপনি 50 টাকায় কিনতে পারবেন, সেই পেস্টটা তাদের কাছে কিনতে গেলে 400 থেকে 450 থেকে 500 টাকা এবং 700 টাকাও লাগবে। এবং প্রত্যেকটা প্রোডাক্টের এভাবে মূল্য বেশি পরিমাণে হয়, এবং তারা তাদের পরিচালনা এবং বলে যেটা বাহিরের রাষ্ট্র থেকে আমদানি, এবং বিভিন্ন কিছু বোঝানোর পরে আপনারা এই প্রোডাক্টগুলো গ্রহণ করেন এবং এই প্রোডাক্টগুলো কাজ করে আসতেছেন বাংলার মাটিতে, এবং টিম তৈরি করতেছেন, এবং আপনাদেরকে হাজারো টাকা কি করা হয় এ জায়গা থেকে তারা আত্মসাৎ করে নিতেছে। সেম প্রোডাক্ট সেম একই, এবং শুধুমাত্র কিছু মার্কেটিং এর মাধ্যমে, কিছু মোটিভেশনের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে বলবো, তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত, আমাদের মানে সমাধানটা কি, অনলাইন থেকে আমরা কিভাবে সফল হইতে পারি, অনলাইনের আসলে গোলটা কি, একটা নতুন ব্যক্তি এই স্ক্যাম থেকে কিভাবে সারা পাবে? স্ক্যামের কথা যদি বলি, আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো না। পুরো অনলাইন জগৎটা স্ক্যামের পথ বিছানো। যেমন ডিসেন্ট্রালাইজের ভিতরে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ থাকে। এই সিক্রেট রিকভারি ফ্রেজ দিয়ে মানুষ মানুষের সাথে অনেক প্রতারণা করতেছে। আপনি কি মনে করেন এখন আমাদের কি করা উচিত? আসলে কি আমাদের এই প্রতারণার উপরেই কি আমাদের এই দুনিয়া চলে যাবে? মানে এর কি আসলে কোনো সমাধান নাই? হ্যাঁ, এর সমাধান আছে, শুধু আপনার মস্তিষ্ক এবং আপনার বিবেক এবং আপনার চিন্তা ভাবনা। আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তখন আপনার সাথে কেউ স্ক্যাম করবে না। এবং এই স্ক্যাম অনলাইন থেকে বাঁচার মেইন উপায়টা কি? নাম্বার 1, আপনি একটা কোম্পানিতে কাজ শুরু করবেন। আপনি যদি সঠিকভাবে একটা অনলাইন প্ল্যাটফর্ম বিবেচনা করতেছেন, সেটা আপনি নিজেই বিবেচনা করতে পারবেন। অনেকে বলবেন লিডার, আমার তো ওই ধরনের দক্ষতা নাই, আমার তো ওই বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে জানা নাই, যেই ওয়েবসাইট সম্পর্কে পৃথিবীতে এমন কোনো ওয়েবসাইট নাই যেই ওয়েবসাইট শুধুমাত্র আপনাকে বইলে দেবে এই প্ল্যাটফর্ম স্ক্যাম করবে না, এবং শুধুমাত্র জাস্ট ডোমিন এবং হোস্টিং দেখাইতে পারবে, প্ল্যাটফর্মটা কবে স্টার্ট হয়েছে, কবে ধ্বংস হবে, মানে কবে ধ্বংস হবে সেটা দেখাবে না, কবে এই ডোমিনের ম্যাচ শেষ, এতটুকু জাস্ট দেখাবে। কিন্তু কখনো কোনো প্ল্যাটফর্ম বলবে না যে এই প্ল্যাটফর্মটা কবে স্ক্যাম। এর মানে কি? আপনি কিভাবে বুঝবেন একটা প্ল্যাটফর্ম স্ক্যাম? কিভাবে বুঝবেন যে একটা প্ল্যাটফর্ম মার্কেট থেকে আউট হবে, স্ক্যাম করবে? সেটা বোঝার উপায় কি, চলেন আমি আপনাকে বলি, এবং খুব সুন্দরভাবে এই কথাটা মানে বোঝার চেষ্টা করবেন, খুব সুন্দরভাবে। সেই বিষয়টাকে আমি আপনাকে বলি। একটা প্ল্যাটফর্মে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, কোনো কারো সফলতা দেখে অ্যাকাউন্ট করবেন না। যখন দেখলেন যে একটা মানুষ এই জায়গাতে লাখো টাকা কামাই ফেলাইছে, আপনি আইসেই জাস্ট এই জায়গাতে অ্যাকাউন্ট তৈরি করে দিলেন, এর মানে আপনি লোভে পড়ে আসছেন, এবং তার লাভ হইলো, তিনি এই জায়গাতে রেফার কমিশন পেল, কিন্তু আপনার কিছুই হলো না, এবং আপনি যে সফল হতে পারবেন বিষয়টা এমন না। এরপরে দ্বিতীয়ত, আপনি যদি অনলাইন থেকে কিছু করতে চান, দ্বিতীয়ত যেটা দেখবেন যে কোম্পানির ইনকাম কোথায়। কোম্পানির যদি ইনকাম না থাকে, আপনাকে কোথা থেকে ইনকাম দেবে? আমাকে কোথা থেকে ইনকাম দেবে? কারণ ওরই তো ইনকাম নেই। ও কত বছর মানি রোটেট করবে? আপনারটা আমাকে দিবে, আমারটা আপনাকে দিবে, শেষ পর্যায়ে স্ক্যাম করবে। বিগত সময় আমরা এই ধরনের স্ক্যাম প্ল্যাটফর্ম দেখছি। তাহলে আমাদের অনলাইনে কি করা উচিত? আমাদের অনলাইনে আসলে স্কিল শেখা উচিত।
স্কিলটা কি? আপনি ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর যে কটা সেক্টর আছে সবকিছু আপনি শিখতে পারেন। আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি ইউটিউবিং করতে পারেন, আপনি কি করতে পারেন, ফেসবুকে আপনি ভিডিও ছাড়তে পারেন। এই ধরনের এই কাজগুলোকে অনলাইনে সফলতা হিসেবে ধরা হয়। ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি অনলাইনের ভিতরে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। অনলাইনে এই যে হাতে কোনো কিছু কাজ আছে, যেই কাজগুলো করে আপনি অনলাইন থেকে সফলতা আনতে পারেন, এগুলোই বলা হয় অনলাইনের কাজ। এবং আদারওয়াইজ আপনি কাজগুলো আছে, যেমন আপনি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আসেন, আপনি কয়েন মাইনিং করতে পারেন এবং কয়েন কিনা স্টেক করে রাখতে পারেন, বাড়লে আপনি বিক্রি করে দিতে পারেন। এই কাজের ভিতর আপনার কখনো রিস্ক হবে না, এই কাজের ভিতর আপনি কখনো স্ক্যামের শিকার হবেন না, এবং এই কাজের ভিতর কখনো আপনি ধ্বংস হবেন না। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, আমি যদি আপনাদেরকে এই ভিডিওটা দিলাম, কারণ অনেক স্ক্যাম নিয়ে, অনেক প্রতারণা নিয়ে আমাদের সামনে আসে, প্রশ্ন আসে যে স্ক্যাম প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম। আসলে মার্কেটের ভিতরে যদি একটা প্ল্যাটফর্ম আসে, আমরা অবশ্যই কি করি, এই প্ল্যাটফর্ম নিয়ে সকলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই প্ল্যাটফর্মে কিছু ব্যক্তি আছে প্রফেশনালি ভাবে কিছু কাজ করে, এবং কিছু ব্যক্তি আছে অনলাইনটাকে এই প্ল্যাটফর্মের জন্য খারাপ বানাই দেয়। আসলে কোনো প্ল্যাটফর্ম স্থায়ী না, কোনো প্ল্যাটফর্ম আজীবন থাকবে না, কখনোই না। ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম থাকবে না, কেন থাকবে না? কারণ তারা তো দিতেই আছে, মানি রোটেট করতেছে ভাই। আপনি আমার কথাটা বুঝেন না? তারা তো দিতেই আছে, মানি রোটেট করতেছে। এবং এমএলএম কোম্পানি একদিন অটো এটা বন্ধ হয়ে যাবে, তাই তাদের ডোমিনোস্টিং এর টাকা এড়ানোর জন্য তারা অবশ্যই স্ক্যাম করবে। এবং একটা প্ল্যাটফর্মে অবশ্যই জয়েন করার আগে অবশ্যই দেখতে হবে তার নির্দিষ্টভাবে ইনকাম কোথায়। যেমন আমি যদি আপনাকে বলি, মার্কেটের ভিতরে সব থেকে রিয়েল একটা কোম্পানি বিশ হারভেস্ট, তার ইনকাম আছে। মেটাওজন, তার ইনকাম আছে। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যার কি আছে, ইনকাম আছে। ইনকাম কইরা আপনাকে ইনকাম দিতে পারতেছে। ইনকাম যদি তার না থাকে, কখনো আপনাকে টাকা দিতে পারবে না, এবং ওই প্ল্যাটফর্মে স্ক্যাম করবে। আপনি বলবেন যে এই প্ল্যাটফর্মটা স্ক্যাম প্ল্যাটফর্ম। আসলে অনলাইন স্ক্যাম না, স্ক্যাম হলো আপনার চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা। আপনাকে আমাকে মানুষ মুরগি বানাইতেছে, এবং তারা তাদের আখের গুছিয়ে নিতেছে, এবং তারা আমাদের থেকে টাকা নিতেছে। এবং অনলাইনে অবশ্যই কাজ করার আগে আপনার অবশ্যই বিবেচনা করা উচিত এবং বোঝা উচিত। এবং এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা যে কাজ করবেন না, বিষয়টা এমন না। ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আমি মনে করি আপনাদের কাজ করা উচিত, এবং প্ল্যাটফর্মের সাথে আপনি খেলা করতে পারবেন, এক্সপেরিমেন্ট করতে পারবেন, তারপর আপনি কাজ করবেন। ঠিক আছে? অনেকে আছে যে এক্সপেরিমেন্ট করার জন্য কাজ করে এবং প্ল্যাটফর্মের সাথে জাস্ট খেলা করে, এবং তারা লাখ লাখ টাকা যাতে ইনকাম করে নেয়। যেমন আমি আপনাকে উদাহরণ বলি, একটা কোম্পানি যখন মার্কেটের ভিতরে আসে, ওই প্ল্যাটফর্মটা তাদের যাবতীয় খরচ মিটানোর জন্য কমপক্ষে 2 থেকে 3 মাস মার্কেটের ভিতরে থাকতে হবে। এবং ওই 2 থেকে 3 মাসের ভিতরে আপনি ভালো একটা বেনিফিট এই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? এবং যদি প্ল্যাটফর্মটা দেখেন 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস এবং বছরের কাছাকাছি চলে গেছে, বছরের আগে আগে কিন্তু এই প্ল্যাটফর্মটা স্ক্যাম করে। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে 1.5 বছর থাকে, 2 বছর থাকে, এবং এই প্ল্যাটফর্মটা অবশ্যই স্ক্যাম করবে। দুনিয়াতে যতই বলেন না কেন যে এই প্ল্যাটফর্ম এই জায়গা থেকে প্রফিট এনে দেয়, এই প্ল্যাটফর্ম ওই জায়গা থেকে প্রফিট এনে দেয়, আসলে এই কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট দেওয়া হয়। কিন্তু আদারওয়াই আপনারা জাস্ট বিবেচনা করতে পারবেন, যখন একটা প্ল্যাটফর্মের অফিস দেখবেন, একটা প্ল্যাটফর্মের কার্যক্রমের জন্য একটা বৈঠক দেখতে পারবেন, তাদেরকে অন্য অন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তাদেরকে সাপোর্ট করবে, এই ধরনের প্ল্যাটফর্মকে আপনারা রিয়েল প্ল্যাটফর্ম বলতে পারেন। তাছাড়া আদারওয়াইজ প্ল্যাটফর্মগুলো স্ক্যাম প্ল্যাটফর্ম। অবশ্যই আপনার স্ক্যাম প্ল্যাটফর্মগুলো এড়িয়ে চলবেন এবং নিজের বুদ্ধি বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কখনোই অনলাইনে ক্ষতিগ্রস্ত হবেন না। এবং আপনারা অবশ্যই অনলাইনে কাউকে বিশ্বাস করবেন না, কারোর সাথে টাকা পয়সা লেনদেন করার আগে হাজারো ভেবেচিন্তে লেনদেন করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওতে যদি আমি কোনো কথা বলতে মিস্টেক করে ফেলি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও আপনাদের মতো মানুষ, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, দেখাবো অন্য কোনো ভিডিওতে।